রাঙাপিসি বলতে না চাইলেও রাঙাপিসিকে দিয়ে বলানো হবে। আসলে অমর্ত্য আঙ্কেল তো কিছুতেই সহ্য করতে পারছেন না যে আপনি রাঙাপিসির জন্য এত কিছু করছেন। উনি মনে করেন উনি একাই রাঙাপিসির জন্য ভাবনা চিন্তা করেন, আর কেউ কিচ্ছু করে না। এটা ভাঙিয়েই তো এতদিন আমাদের দাদু ভাইয়ের কাছ থেকে একেবারে নিংড়ে নিয়েছে। আর ওরাও ভেবেছে মেয়ে ওরকম, সেন্টিমেন্ট কাজ করেছে, তাই জন্য ওরাও কখনো কিচ্ছু বলেনি। যখন যা চেয়েছে দিয়ে দিয়েছে, যখন যত টাকা চাইতো সবটাই দিয়ে দিত। সবই নাকি রাঙাপিসির ওষুধের জন্য লাগে। এই যে কি অশান্তির মধ্যে রয়েছি না, আপনি ভাবতে পারবেন না। অথচ দেখুন, যেটা হতো মানে যেটা করা আরো বেশি করে প্রয়োজন ছিল সেটা কিন্তু করেনি। ওই 2-4টে রবীন্দ্রসঙ্গীত গাইয়ে ব্যাস। একটা কথা বলছি আপনাকে স্যার, আমি জানি না আমার আদৌ কথাটা বলা উচিত হচ্ছে কিনা। দেখুন, রাঙাপিসি যদি নামডাক করে, রাঙাপিসি যদি জীবনে কিছু করতে পারে, তাহলে তো আখেরে আমাদের এই ফ্যামিলিরই লাভ। খানিকটা ধরে নিন সেই স্বার্থ থেকেই বলছি। আপনি রাঙাপিসিকে নিয়ে বাইরে চলে যাওয়ার যে প্ল্যানটা করেছিলেন সেটাই করুন না। দেখো, আমি অত কিছু বুঝি না, আমি শুধু একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে গান বাজনা। সংসার টংসার আমি কিচ্ছু বুঝি না, বুঝতে পেরেছ? তা ওই লোকটা তোমার রাঙাপিসিকে, মানে তোমার অমর্ত্য আঙ্কেল, সে তো তোমার রাঙাপিসিকে ছাড়বেই না। আর একজন স্বামীর অমতে তার স্ত্রীকে আমি বাইরে নিয়ে গেলে তো আমি ফেঁসে যাব। ছাড়বে না মানে? না মানেটা কি? একবার যখন ডিভোর্সের কাগজপত্র সমস্ত দিয়ে গেছে, তখন তো আর অন্য সুরে গান গাওয়া চলবে না। আপনি একটা কাজ করুন, আপনি রাঙাপিসিকে নিয়ে ফাংশনের জন্য ঠিক যেরকম ভাবে প্ল্যান করছিলেন, যেভাবে এগোবেন ভাবছিলেন, সেভাবেই এগোন। একবার যদি রাঙাপিসি সাকসেসফুলি গানটা গাইতে পারে না, তাহলেই দেখবেন টোটাল সিনারিওটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর ওদিকটা দেখার জন্য তো আমি আছি, আমি রেসপন্সিবিলিটি নিলাম। রাঙাপিসির জীবনে ওই লোকটাকে আমি নতুন করে এন্ট্রি নিতে দেব না। আরেকটা জিনিস দেখো, মানে শোয়ের পর আমি যে পার্টিটা থ্রো করছি, তাতে যেন তোমার রাঙাপিসি আসতে পারে। বাই দ্য ওয়ে, পার্টিটা কোথায় হবে? একটা হোটেল। ওয়াও, দারুণ ব্যাপার তো। আচ্ছা, কোনোভাবে কি বাড়ির লোকেরাও যেতে পারবে পার্টিটা? ওয়েল, অ্যাকচুয়ালি আমি চাইছি যে এই পার্টিটা শুধুমাত্র বাড়ি আর কিছু বিশিষ্ট মানুষজনকে নিয়ে করতে।